এশিয়ান কাপ বাছাইয়ে বাঁচা মরার ম্যাচে কাল হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচ সামনে রেখে বাংলাদেশ সময় আজ বিকাল 4:30টায় কাইতাক স্টেডিয়ামে অনুশীলন করবেন হামজা জামালরা। এই মুহূর্তে স্টেডিয়ামে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম, সরাসরি চলে আছি তার কাছে। বাংলাদেশ সময় আজ 4:30টায় বাংলাদেশ ফুটবল দল এই হংকং চায়নার কাইতাক স্টেডিয়ামে অনুশীলন করবে। এর আগে প্রেস কনফারেন্স রয়েছে, সেখানে কথা বলবেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও কোচ হাবিয়ার ক্যাবরেরা। কিছুক্ষণ আগে কিন্তু আসলে কাইতাক স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে কথা বলেছেন ওয়েসলি ওয়েস্টউড, হংকং চায়নার কোচ ও হংকং চায়নার অধিনায়ক। এরপরেই কিন্তু তারা অনুশীলন করেছেন। যদি প্রেস কনফারেন্সের কিছু কথা বলি, তারা বলেছেন যে আসলে যে বাংলাদেশ দলকে আসলে তারা যেভাবে প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশার থেকে আরও ভালো খেলেছে বাংলাদেশ দল। এত বেশি যে আসলে যে বাংলাদেশ দল যে ফাস্ট ফুটবল খেলে, অ্যাটাকিং ফুটবল খেলে, সেই খেলাটা আসলে বাংলাদেশ দলের কাছ থেকে তারা প্রত্যাশা করেননি। সেই অনুযায়ী তারা আসলে এই আজকের প্রস্তুতিটা নেবেন এবং কি বাংলাদেশ দলের যেই পোস্টার বয় রয়েছেন হামজা চৌধুরী, তাকে নিয়েও কিন্তু আসলে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকরা কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে হামজা চৌধুরীকে বেঞ্চে বসিয়ে রাখার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আসলে তিনি মজার ছলে বলেছেন। হামজা আসলে এত বড় মাপের ফুটবলার, তিনি কোন পজিশনে খেলেন বা কিভাবে তার দলের সঙ্গে মানিয়ে নেবে, সেটার জন্যই আসলে মজা করে তাকে বেঞ্চে রাখার কথা বলেছেন। আর বাংলাদেশ ফুটবল দলের যদি কথা বলি, বাংলাদেশ ফুটবল দল কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে অনুশীলনের মাঠে নামবেন এবং কি যে মাঠটা কাইতাক স্টেডিয়াম, সেই মাঠে কিন্তু ছাদ খোলা মাঠে বাংলাদেশ ফুটবল দল খেলতে হবে। সেখানে 50,000 দর্শক থাকবেন, দর্শকদের একটা চাপ থাকবে। ছাদ খোলা মাঠের যে একটা আবহাওয়া, যে এনভায়রনমেন্ট, সেটা কিন্তু থাকবে। সেই চাপটাই কিন্তু সামাল দিতে হবে হামজা, সমিত, জামাল, ফাহমিদুলদের। সেই চাপটা কিন্তু সামাল দিতে পারলেই কিন্তু যে 3 পয়েন্ট, সেই 3 পয়েন্ট পাবে। কারণ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে এই যে 3 পয়েন্ট, সেই 3 পয়েন্ট ছাড়া বাংলাদেশের সামনে কোনো পথ খোলা নেই। সেই জন্য আসলে কিন্তু বাংলাদেশের যেই পরিকল্পনা থাকবে, অ্যাটাকিং ডিফেন্স সামলে আসলে অ্যাটাকিং খেলে হংকং চায়নাকে পরাস্ত করে আসলে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। তো হংকং চায়না থেকে বাংলাদেশ ফুটবল দলের হংকং ম্যাচের যে আপডেটস, তা নিয়েছিল আমার কাছে সবশেষ খবর। সহকর্মী ফাহিম ইসলাম যুক্ত হয়েছিলেন হংকং চায়না থেকে।